Dear friends, welcome to our ইউটিউব চ্যানেল থিঙ্ক অ্যান্ড লার্ন। থিঙ্ক অ্যান্ড লার্নের পরিবারে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি নতুন একটা ক্লাস নিয়ে এসেছি। জিআই থেকে ক্লাসটা ক্লাসটা হচ্ছে ডাইস থেকে ক্লাসটা হবে। এই ডাইসের অঙ্ক বিভিন্ন পরীক্ষাতে আসে এবং সেই অঙ্কগুলো আমাদেরকে কিভাবে সমাধান করে পরীক্ষায় এগিয়ে যেতে পারবো বা পরীক্ষার সমাধানের পথ খুব তাড়াতাড়ি আমরা শিখতে পারবো, সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। খুব সংক্ষেপে ক্লাসটা করানো হবে এবং খুব সংক্ষেপে যতটা সম্ভব আমি সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করব। চলো ক্লাসটা একটু দেখে নেওয়া যাক, সঙ্গে থেকো। প্রথমত দেখতে হবে ডাইস। ডাইসটাকে আমরা ক ভাগে ভাগ করি। ডাইস আমি এক কথায় বলতে পারি, ডাইস আমরা যে লুডুর ছক্কা দেখেছি না, সেই লুডুর ছক্কার আচ্ছা ডাইসটা হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস, একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডাইস, আর একটা কি নন স্ট্যান্ডার্ড ডাইস, আর একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড ডাইস। এই নন স্ট্যান্ডার্ড ডাইসের আর একটা নাম আছে, সেটাকে অনেকে জেনারেল ডাইসও বলে থাকে। তাহলে কি হলো, ডাইস দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস, একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড ডাইস। একটা ছবি এঁকে জাস্ট বুঝে নেওয়া যাক, খুব ঠিক আছে। আমি বা সাইডের ডাইসটাকে যদি একটু ফলো করি, কি আছে বা সাইডের ডাইসটা আছে দেখো। বা সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ডাইসটা 1 2 4। প্রথমে স্ট্যান্ডার্ড ডাইস, আমি যে কোনো ডাইস বা যে কোনো লুডুর ছক্কা দেখলে আমাকে প্রথমে বুঝতে হবে যে ওই ডাইসটা কি স্ট্যান্ডার্ড ডাইস কি নন স্ট্যান্ডার্ড ডাইস বা জেনারেল ডাইসের মধ্যে পড়ছে। এইটা যদি আমরা ধরতে পারি তাহলে অনায়াসে খুব সহজে আমরা এই ডাইসের অঙ্কটা চট করে ফেলতে পারবো। আর যে কোনো পরীক্ষায় ডাইসের অঙ্ক আসবে, এটা গ্যারান্টি, এবং আসলে আমরা খুব সহজে এই পদ্ধতি অবলম্বন করে ডাইসের অঙ্কগুলো করতে পারবো। প্রথমে আমাকে কি জানতে হবে, কোনটা স্ট্যান্ডার্ড ডাইস কোনটা নন স্ট্যান্ডার্ড ডাইস। চট করে দেখে নাও স্ট্যান্ডার্ড ডাইস কোনটা। যখন দেখবো যে আমরা একেবারে এক নাগারে বা একসঙ্গে যখন একটা ডাইস দেখতে পাচ্ছি অ্যাট এ গ্লান্স, সেই এক নাগারে দেখলে পরে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি সেই সংখ্যাগুলো কি মানে পরস্পর মানে একের সাথে অপরের যোগ করলে 7 হচ্ছে। টোটাল সংখ্যাগুলোকে নয়, কিন্তু এটাকে আমি যে কোনো দুটো সংখ্যা নিতে পারি। এখানে আমি একবারে দেখতে পাচ্ছি, এখানে এই ডাইসটাকে দেখতে পাচ্ছি তিনটে সংখ্যা 1 2 4। এই 1 2 আর 4-এর মধ্যে যে কোনো দুটো সংখ্যাকে যোগ করো। দেখো আমি যদি 1 যোগ 2 করি তাহলেও 7 হচ্ছে না। আবার দেখো 2 যোগ 4 করি তাহলেও 7 হচ্ছে না। আবার 4 যোগ 1 করলেও তাহলেও কিন্তু 7 হচ্ছে না। অর্থাৎ এই যে সংখ্যাগুলো এক নাগারে বা একযোগে দেখতে পাওয়া, যে সংখ্যাগুলো একযোগে দেখতে পাওয়া যায় ডাইসটাতে, যে তিনটে সংখ্যা আমি দেখতে পাচ্ছি, এই তিনটে সংখ্যার যে কোনো দুটো সংখ্যা নিয়ে যোগ করে দেখতে পাচ্ছি 7 হচ্ছে না। তাহলে আমি বলতে পারবো যে যেহেতু একযোগে দেখা সংখ্যাগুলো যে কোনো দুটোকে যোগ করলে 7 হচ্ছে না, তাহলে এই ডাইসটা রয়েছে স্ট্যান্ডার্ড ডাইসে। এই স্ট্যান্ডার্ড ডাইসে এটা একটা সিস্টেম যেটা আমরা বুঝতে পারবো এটা স্ট্যান্ডার্ড ডাইস কিনা। আর একটা জিনিস তোমাকে আমি বলে দিই কোনভাবে বুঝবো। স্ট্যান্ডার্ড ডাইসের শর্তই হচ্ছে যে অপোজিট সাইডে থাকা দুটো ডিজিট বা সংখ্যার যোগফল 7 হতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটাই যখন 7 হচ্ছে না, তাহলে অপোজিটে নিশ্চয়ই দুটো সংখ্যার যোগফল 7 হতে হবে। তাহলে কি হচ্ছে, এখানে 2 আছে, তাহলে 2 এর অপোজিটে আমি 1 থেকেই দেখবো। 1 এর অপোজিটে যদি আমার 6 থাকে তাহলে দেখো ইট ইমপ্লাইজ 7, তবেই আমি যোগফল 7 পাবো। যদি 2 থাকে অবশ্যই 2 এর অপোজিটে থাকতে হবে 5, তাহলেই আমি সেটাতে 7 পাবো। 3 থাকলে অবশ্যই তার অপোজিটে থাকতে হবে 4, তাহলেই আমি এটাকে 7 পাবো। অর্থাৎ যখন আমি একযোগে একটা ডাইসের দিকে লক্ষ্য করব, সেই ডাইসে যদি আমার যে কোনো দুটো সংখ্যার যোগফল 7 না হয় তাহলে বুঝতে হবে যে 2 এর সঙ্গে কত যোগ করলে 7 হবে। 5 কি আমি দেখতে পাচ্ছি না, তাহলে চোখ বন্ধ করে বলতে পারি যে এটা একটা স্ট্যান্ডার্ড ডাইস। 4 এর সঙ্গে কত যোগ করলে 7 হবে। 3 কি আমি দেখতে পাচ্ছি না, তাহলে এটাকে আমরা চোখ বন্ধ করে বলতে পারি এটা একটা স্ট্যান্ডার্ড ডাইস। এগেইন আমরা বলতে পারি এটা যে 1 আছে, 1 এর সঙ্গে কত যোগ করলে 7 হবে। 6 এখানে একযোগে দেখতে পাচ্ছি না, তাহলে যেহেতু দেখতে পাচ্ছি না তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড ডাইস। ক্লিয়ার হলো? তাহলে স্ট্যান্ডার্ড ডাইস আর নন স্ট্যান্ডার্ড ডাইস। এবার আমি নন স্ট্যান্ডার্ড ডাইসে আসি। নন স্ট্যান্ডার্ড ডাইসটা কি হবে? নন স্ট্যান্ডার্ড ডাইসটা হবে যে একযোগে আমি ডাইসের যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি সেই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো দুটো সংখ্যাকে যোগ করলে অবশ্যই 7 পাবো। দেখো আমি একযোগে দেখতে পাচ্ছি 5 2 7, আমি 5 আর 2 কে যদি যোগ করে দিই, দেখো এটা কিন্তু আমাকে কি দিচ্ছে? 7 দিচ্ছে। তাহলে এটা কিন্তু স্ট্যান্ডার্ড ডাইস নয়, এটা নন স্ট্যান্ডার্ড ডাইস। কারণ স্ট্যান্ডার্ড ডাইসে অবশ্যই বিপরীত পাশের যোগফলগুলো কি হবে? 7 হবে। যেমন আমার এই যে হাতটা তুমি দেখতে পাচ্ছ, এই হাতের এই পাশে যদি 2 থাকে তার অপোজিট সাইড কোনটা? এইটা। তাহলে এখানটায় 5 তুমি কি দেখতে পাবে না। তাহলে যারা স্ট্যান্ডার্ড হয় তারা যে বিপরীত সাইডের যোগফলটা 7 সেটা একযোগে দেখা যায় না, কিন্তু নন স্ট্যান্ডার্ড হলে পরে সেটা কিন্তু একযোগে যোগ করলে 7 হবে না, মানে তাদের দেখা যায়। ক্লিয়ার হলো? এই গেল স্ট্যান্ডার্ড ডাইস আর নন স্ট্যান্ডার্ড ডাইসের ডিফারেন্সটা। এবার ডিফারেন্সটা বুঝতে পারলে পরে আমরা অঙ্কটা খুব সহজে করতে পারবো। নেক্সট চলে আসি কি ধরনের অঙ্ক আসে। এই সমস্ত ডাইসের থেকে টোটাল 4খানা কেস
বা চার রকমের জিনিস থেকে আমরা অঙ্কগুলো পেয়ে থাকি। কি কি চার রকমের জিনিস থেকে আমরা অঙ্কগুলো পেয়ে থাকি? এক নম্বর কেস কোনটা আছে? তাহলে সমস্ত পরীক্ষাতে যদি আমরা দেখি তাহলে ডাইসের থেকে টোটাল 4 রকমের অঙ্ক আমরা পরীক্ষায় দেখতে পারবো। এক নম্বর নিয়মে কি থাকবে? যখন অনলি ওয়ান পজিশন ইজ গিভেন, তাহলে এক নম্বর কেস অন কি পাবো? কেস অন পাবো অনলি ওয়ান পজিশন গিভেন, ঠিক আছে? অনলি ওয়ান পজিশন গিভেন হবে, কেবলমাত্র একখানা পজিশন দেওয়া থাকবে, সেক্ষেত্রে এক ধরনের উত্তর আসবে। কেস 2 তে কি হবে? কেস 2 তে হবে অনলি টু পজিশন গিভেন, দুটো পজিশন দেওয়া থাকবে। কেস 3 তে কি হবে? কেস 3 তে তাহলে তোমরাই বলো, কেস 3 তে কি হবে? তখন মোর দ্যান টু পজিশন। কি হবে? মোর দ্যান টু পজিশন, মানে দুইয়ের থেকে বেশি পজিশন দেওয়া থাকবে, মানে পজিশন মানে এখানে ডাইসের পজিশন ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক আছে? আর 4 নাম্বার কেস কি হবে? 4 নাম্বার যে কেসটা হবে সেটা হচ্ছে কি হবে? 4 নাম্বার কেস হবে কি না, ওপেনিং অফ ডাইস, একটা ওপেন ডাইস থাকবে, ঠিক আছে? ওপেন ডাইস থাকবে, সেই ওপেন ডাইসের ক্ষেত্রে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, সবকটাই ইম্পর্টেন্ট, আমরা পরপর ধাপে ধাপে যাব। তাহলে ডাইস থেকে টোটাল ক ধরনের অঙ্ক আসতে পারে? 4 ধরনের অঙ্ক আসতে পারে। 4 ধরনের অঙ্কের মধ্যে প্রথম কেস অন পজিশন দেওয়া থাকবে, কেস 2 তে 2 পজিশন দেওয়া থাকবে ডাইসের, কেস 3 তে মোর দ্যান 2 পজিশন দেওয়া থাকবে, এবং কেস 4 এ একটা ওপেন ডাইস দেওয়া থাকবে, প্রত্যেকটা অল্টারনেট সারফেসটা অপোজিট থাকবে। ক্লিয়ার হলো? খুব ইম্পর্টেন্ট। আমরা কেস 1টা যদি একটু স্টাডি করি, কেস 1টা আমরা একটু দেখে নিই। কেস 1 একটা অঙ্ক যদি দেওয়া থাকে, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ স্ট্যান্ডার্ড অর নন স্ট্যান্ডার্ড। একটা অঙ্ক দেওয়া আছে, আমি ডাইসের শর্টকাট একটা নিয়ে আঁকছি। বলছে কি, নিচের যে ডাইসগুলো দেওয়া থাকবে তার মধ্যে কোনটা স্ট্যান্ডার্ড ডাইস? এ বি সি, এই যে 4খানা অপশান রয়েছে, এই 4খানা অপশানের মধ্যে কোন ডাইসটা হবে স্ট্যান্ডার্ড ডাইস সেটা আমাকে বলতে হবে। কোন ডাইসটা স্ট্যান্ডার্ড ডাইস হবে সেটা আমায় বলতে হবে। তাহলে কি আমাকে আইডেন্টিফাই করতে হবে। এর মধ্যে আইডেন্টিফাই, প্রথম শর্ত কি বলেছিলাম? যে স্ট্যান্ডার্ড ডাইস হতে গেলে পরে একযোগে দেখা সংখ্যাগুলোর মধ্যে যে কোনো দুটোর যোগফল কখনো আমরা 7 পাবো না। দেখো 5-এর সঙ্গে 4, 7 পাচ্ছি না। 3, এই যে এখানটাই 7 হয়ে যাচ্ছে, তাহলে এটা স্ট্যান্ডার্ড ডাইস নয়, এটা কেটে দাও। নেক্সট চলে আসো এই অপশানটাতে, আমি দেখো এই অপশানটাই 1-এর সঙ্গে 2, 3 হচ্ছে, 2-এর সঙ্গে 3, 5 হচ্ছে, 3-এর সাথে 1, 4 হচ্ছে, অর্থাৎ এখানটায় কোনোটারই যোগফল 7 হচ্ছে না। এইটাই দেখো 5 আর 1 6, যোগ করলে 6 হচ্ছে, তাহলে এটা স্ট্যান্ডার্ড ডাইস হতে পারে? হতে পারে না। স্ট্যান্ডার্ড ডাইসে একযোগে কখনো যোগফল 7 হয় না। এখানটাই দেখো এই দুটো যোগ করলে 7 হচ্ছে, তাহলে একমাত্র বি যে অপশানটা রয়েছে, যেটাতে আমরা একযোগে যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, ডাইসটা আমরা একযোগে দেখার পর, মানে এই ডাইসটা একযোগে যে সংখ্যাগুলো দেখাচ্ছে 1 2 3, এই 1 2 3 এর কোনোটার সঙ্গে কোনোটা যোগ করলেই কিন্তু 7 হচ্ছে না। তাই এটাকে আমরা বলতে পারি দ্য ডাইস ইজ বিলংস টু স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে অপশান কি হয়ে যাচ্ছে? অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হলো? তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম। এইবার যদি এইরকম কোশ্চেন দেয়, এটা কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2, প্যাটার্ন 2 যদি এরকম দেয় যে কেস অন থেকেই কিন্তু সবকিছু করাচ্ছি, ধরো কোশ্চেন 2 দিল, অপোজিটে কি হবে? তাহলে আমাকে খুঁজতে হবে কার অপোজিটে? 5-এর অপোজিটে কি আছে? 5-এর অপোজিটে কি আছে সেটা আমাকে খুঁজতে হবে। প্রথমে দেখতে হবে এটা কি স্ট্যান্ডার্ড ডাইস না নন স্ট্যান্ডার্ড ডাইস। দেখো একযোগে কখনোই যোগফল 7 হচ্ছে না, তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে স্ট্যান্ডার্ড ডাইস হলে 5 আছে, তাহলে 1-এর বিপরীতে থাকতে হবে কত? 6, 2-এর বিপরীতে থাকতে হবে কত? 5, 3-এর বিপরীতে থাকতে হবে কত? 4। তাহলে আমার এখানটায় কি আছে? 5-এর বিপরীতে চেয়েছে, তাহলে 5-এর বিপরীতে ডেফিনেটলি আমরা কত পাবো? 2 পাবো, অর্থাৎ তাহলে এখানটায় অপশান কি? ডি। ডি হচ্ছে অপশান সঠিক। তাহলে 5-এর বিপরীতে থাকবে কত? 2। এই হচ্ছে উত্তর। তাহলে সঠিক। তাহলে এই একটা ডাইসটা, এই ডাইসটা দেখে নাও, এই ডাইসটা দিয়েছিল 1 2 3। তাহলে আমি আবার করে দেখাই যে এই যে একটা ডাইস দেওয়া ছিল 1 2 3, একটা ডাইস দেওয়া ছিল, আমরা দেখবো প্রথমে জাজমেন্ট করবো যে একযোগে দেখা সংখ্যাগুলোকে যোগ করলে যে কোনো দুটোর কি যোগফল 7 হচ্ছে? দেখা যাচ্ছে না, একযোগে থাকা সংখ্যাগুলোর কোনোটাকেই যোগ করলে আমরা 7 পাচ্ছি না। তাহলে 7 যদি না পাই তাহলে বিপরীতগুলো ডেফিনেটলি কি হবে? 7 হবে, তবেই তো স্ট্যান্ডার্ড ডাইস হবে। তাহলে যেহেতু এটা স্ট্যান্ডার্ড ডাইস, তাহলে কি হবে? 1-এর বিপরীতে 6 থাকতে হবে, 2-এর বিপরীতে 5 থাকতে হবে, এবং 3-এর বিপরীতে 4 থাকতে হবে। তাহলে আমার এখানে কত চেয়েছে? 5-এর বিপরীতে কত আছে? ডেফিনেটলি 5-এর বিপরীতে আমার থাকবে কত? 2। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কত? 2। ক্লিয়ার হলো? এইরকম আরো কিছু অঙ্ক নিয়ে আমি নেক্সট ক্লাসে তোমাদের সামনে হাজির হচ্ছি। তোমরা ততক্ষণে এই ক্লাসটা দেখে নিজেরা কোথায় কি বুঝতে পারছো না সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবে। আর যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নতুন ক্লাস সরাসরি তোমাকে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে ভিডিও এবং আমার
ক্লাসের সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।